একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল, সন্তানকে মা কোনোদিন একটা চক্ষু দিতে পারলো না, সন্তানকে কোনোদিন একটা মাথার চুল আল্লাহর বান্দি দিতে পারলো না, সন্তানকে 5টা আঙ্গুলের একটা আঙ্গুল মায়ে দিতে পারলো না। অর্থাৎ বাবা মাথার চান্দির থেকে নিয়ে তালের পায়ের তাল পর্যন্ত আপনার দেহের মধ্যে যা আছে, বলেন তো আপনার মা বাবা কিছু কি বানায় দিতে পারছে? কথা বলেন, দিছে? পারবে ভবিষ্যতে, সামনে তাও পারবে না। কিন্তু একটা সন্তানের জন্য মা আর বাবা, বাবার চাইতে মা জীবন দিতে রাজি আছে। একটা সন্তানের জন্য জনম দুঃখিনী মা কলিজা বিক্রি করে হলেও, কিডনি বিক্রি করে হলেও, চক্ষু বিক্রি করে হলেও ওই সন্তানের যদি অসুখ হয় মা পাগল হয়ে যায়। ভাইজান, রাত্রে বেলায় যদি আদরের স্বামী যদি বিবির কাছে কিছু দেয়, বিবি খায় না। কেন খাও না? বলে আমার আব্দুর রহিম আছে, আমার আব্দুল করিম আছে। সকালবেলা যখন ওই শাহপুর আগুরিয়া মাদ্রাসায় যাবে, অথবা মনতলা মাদ্রাসায় যাবে, অথবা বড়ইতলা মাদ্রাসায় যাবে, অথবা স্কুলে যাবে, অথবা আপনার এই যে বেরাক স্কুলে যাবে, ওর হাতের মধ্যে মা ফলটা কাটিয়ে দেয়, অথবা ব্যাগের মধ্যে ঢুকায় দেয়। কেন আদর করতেছে? মাত্র 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে রাখলো। আমার প্রশ্ন হলো, কার বাবা মা একটা চক্ষু দিতে পারলো না, মা একটা আঙ্গুল দিতে পারলো না, মা একটা পা দিতে পারলো না। অর্থাৎ মাথার চান্দির থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনার আব্বা, আমার আব্বা, আমার মা, আপনার মা আপনাকে আপনার শরীরের মধ্যে কোনো কিছু গঠন করতে পারলো না, আপনার সেট করে দিতে পারলো না। এই মা যদি সন্তান কোথাও বেকারে বরিয়া যায়, মা পাগল হইয়া যায়। সন্তান অসুস্থ হইলে মা পাগল হইয়া যায়, মার সেন্স ঠিক থাকে না। সন্তানকে কিভাবে অসুস্থ থেকে মুক্তি করা যায়? এ যুবক ভাইরা, আমার মুরব্বী বাজানরা, আমার প্রশ্ন হলো, কার? আমার রব এমনই রব, আমার মালিক এমনই মালিক। মাত্র 10 মাস 10 দিন পেটের মধ্যে থাকার কারণে মা বাবার যদি এত মহব্বত হয়, মা বাবা যদি এত ভালোবাসতে পারে, শ্বশুর যদি ভালোবাসতে পারে, শাশুড়ি যদি ভালোবাসতে পারে, ভাই বন্ধুরা যদি ভালোবাসতে পারে, মাদ্রাসার শিক্ষকরা যদি ভালোবাসতে পারে, আমার প্রশ্ন হলো, কার? আপনার মাকে যিনি বানাইলো, আপনার মাদ্রাসার শিক্ষককে যিনি বানাইলো, আপনার শ্বশুরকে যিনি বানাইলো, আপনার শাশুড়িকে যিনি বানাইলো, তারা যদি এত মহব্বত করতে পারে, আমার যেই আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর সুরত দিয়েছেন। কোন জায়গায় চোখ দিলে ভালো দেখা যাবে, কোন জায়গায় নাক দিলে ভালো দেখা যাবে। শুধু আল্লাহ পাক নাক দিয়ে ব্যস্ত হন নাই, আল্লাহ পাক নাকের মধ্যে 2টা ছিদ্র দিয়ে দিল, আপনাকে 2টা চক্ষু দেয় নাই। চক্ষু দিয়ে আল্লাহ পাক কত সুন্দর করে ধুলাবালি যাবে দেখে, দেখেন না কি সুন্দর করে পর্দার ব্যবস্থা করে দিল, ভুরুগুলার ব্যবস্থা করে দিল। এক জায়গায় যাইতেছেন, হঠাৎ করে আপনার চোখের মধ্যে ধুলা যায়, মুহূর্তের মধ্যে আপনার চোখ টিপি দেওয়া লাগে না, এই ভুরুটা সামনে সামনে এমনি এমনি আপনার চোখ দেখবেন এরকম টিপ টিপ করতেছে। যুবক যুবতীর দল, আমার প্রশ্ন হলো, কার? ও হরিনাথপুর চরের ভাইরা, যারা রান্নার কাছে ব্যস্ত আছে, বিরিয়ানি নিয়ে ব্যস্ত আছো, গরুর গোস্ত নিয়ে ব্যস্ত আছে, মোবাইলে ফায়ার খেলা নিয়ে, ফ্রি ফায়ার খেলা নিয়ে তুমি ব্যস্ত আছো রে ভাই, তোমার হাতে ধরি পায়ে ধরি বাবা, আমি কিন্তু এখনো অজের দিকে যাই নাই, আমি তোমাদের হাতে ধরি পায়ে ধরি ভাই, মেহেরবানি করে মাহফিলে আসো। আমাদেরকে যিনি বসাইছেন ইনি এমনই রব। ওই মা তোমার বাবা কিচ্ছু দিতে পারে না, এরপরেও যদি এত মায়া হয়, আর যেই মালিক আমাকে তোমাকে এত সুন্দর করে বানাইলো, না জানি ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দার প্রতি কত মায়া। قال الله تبارك وتعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة
للعالمين. قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات كلمة لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله لا إله إلا الله. جل لا إله إلا الله لا إله إلا الله. বড় বড় গাছ থাকিতে বড় বড় গাছ থাকিতে ছোট্ট গাছে আতা হাজার হাজার পাখি থাকতে কোরআন পড়ে তোতা আল্লাহ 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 আল্লাহ। একটু ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে ভালোবেসে হরিনাথপুর ব্যাকেটে মোহাম্মদপুর চর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে 18তম বার্ষিক অধিবেশন। আজকের মাহফিলের যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন কারি আব্দুল আজিজ সাহেব ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। মাহফিল যিনি পরিচালনায় দায়িত্ব আছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাসমতুল্লাহ সিরাজি সাহেব। সহসভাপতি হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা মোহাম্মদ এরশাদ আলী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি প্রধান মেহমান আমার অত্যন্ত আদরের বড় ভাই জনাব মোহাম্মদ বনি আমিন সাহেব, সাবেক সচিব বেলকুচি উপজেলা বিএনপি। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের যিনি প্রধান চিফ গেস্ট, অত্যন্ত সাদা দিলের একজন মানুষ। আমিও তাকে কলিজার থেকেই মহব্বত করি, তিনিও আমাকে মহব্বত করেন। বিশিষ্ট ওয়াইজিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা মুফতি রাশিদুল ইসলাম বিদ্যাবিদ আহমদ বরকাতুহুম আলিয়া, শিক্ষক
শাহপুর মাদ্রাসা। আজকের মাহফিলে যিনি তৃতীয় বক্তা হিসেবে আপনাদেরকে অত্যন্ত মনোমুগ্ধ করে আপনাদেরকে ওয়াজ শোনাইছেন, অত্র গ্রামেরই সন্তান হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ আবু নাঈম সাহেব আমার সামনে উপস্থিত আছেন। আমার 14 জন ব্যক্তিত্ব মুরব্বী আব্বাজানরা, এই যুগের এই জামানার রাহাবার আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার দোয়ার খনি আমার আম্মা জানেরা, সর্বাগ্যী জানাই যেই মালিক অত্যন্ত দয়া করে মেহেরবানি করে ভালোবেসে আপনারা যে কয়েকজন লোক এখানে বসেছেন, আমার অধিকাংশ মাহফিলেই ভাতিজা মোহাম্মদ আলী থাকেন। আপনারা যে কয়েকজন লোক বসেছেন এর সে ডবল মাইক লাগায়, বিশ্বাস না হয় 26 তারিখে গাইবান্ধা একটা প্রোগ্রাম আছে, এরকম প্যান্ডেল 10টা এক জায়গায় করলে মহিলার জায়গা হবে, এরকম প্যান্ডেল 10টা এক জায়গায় করলে মহিলাদের প্যান্ডেল, তাহলে পুরুষটা কেমন হয়? এই জন্য শোনেন, লোক বেশি হলেই যে আল্লাহর কাছে কবুলিয়াত তা কিন্তু না। গরুর মতো গরু যদি গোয়ালে একটা থাকে ওইটা দিয়েই যথেষ্ট, কথা কয় না। মাহফিলে যদি লোকের মতো লোক একজন আল্লাহর কাছে কবুলিয়াত হইয়াই যায়, ওই একটা কবুলিয়াত মানুষ কোটি কোটি মানুষ মাহফিলে হওয়ার চাইতে দিনদার একজন মাহফিলে বসে থাকাই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আপনারা যারা খাঁটি মানুষ, আপনারা যারা ভালো মানুষ, আল্লাহ পাক আপনাদেরকে কুদরতি হাত দিয়া টানিয়া টানিয়া মসজিদের আঙ্গিনার পাশেই আপনাদেরকে বসাইছেন। এই এলাকায় এই মসজিদ ভিত্তিক যারা সমাজ আছে, আপনাদের বুকে হাত দিয়ে বলেন তো বাবা, এই মসজিদের যারা আওতাভুক্ত প্রত্যেক ঘর থেকে কি একজন করে লোক এখানে বসেছে? কথা বলেন, বসেছেন? তাহলে এখানে কোরআন শরীফ নাই, কোরআন শরীফ আমি আনতেও বলবো না। কেন? আমার এই বসার সিটের চাইতে টেবিলটা একটু নিচে, এখানে যদি কোরআন শরীফ রাখি তাহলে একটু বেয়াদবি হয়। জানেন আজকে এখানে কার আলোচনা হবে? আমি হয়তো গ্রামের সন্তান হতে পারি, আপনি কি জানেন কোন নবীর নিয়ে আলোচনা হবে? কোন নবীর হাদিস তেলাওয়াত করা হয়েছে? আপনি কি জানেন আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কত দামি মানুষ? আল্লাহ যদি ইচ্ছা করত, গত কয়েকদিন আগে কিতাবটা আমার মাদ্রাসার অফিসে আছে, আগুরিয়া কবরস্থান মাদ্রাসার অফিসে আছে, লিখছেন আল্লাহর এক বান্দা আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি তো খাওয়াইবেন যিনি অয-যাহিরু ওয়াল বাতিনু, যিনি প্রকাশ্যেও আছেন গোপনেও আছেন, সব সময় আছেন, সব জায়গায় আছেন। আপনি তো কুল কায়নাতের সবকিছুকে খাবার দেন, যদি আপনি একটু অনুমতি দেন আল্লাহ, তাহলে আপনার এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে দুই একদিন খানা খাওয়ানোর অনুমতি আমাকে কি দিবেন? আল্লাহ বলল, বাহ ফাইন তো কথা, সুন্দর কথা, ঠিক আছে। দীর্ঘ কয়েক মাস খানাপিনা আঞ্জাম করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, আচ্ছা আগে কোন জাতিকে খাবার দিবেন? কয় আগে আশরাফুল মাখলুকাত ইনসান যারা, এদেরকে আগে খাবার দিব। কয় শোনেন, যারা আশরাফুল মাখলুকাত, যারা ইনসান, এরা কামলা বেচা যায়, এরা যে কোনো একটা কর্ম করতে জানে, কথা পায় না। সারাদিন একটা কাজ করলে 200 বা 300 টাকা। এই যে আজকে মাইকওয়ালা আমার রমজান কাকা যাদেরকে পাঠাইছেন, ওরা তো এমনি আসে নাই, ওদেরকে দিনে একটা মজুরি দেওয়া হয়, কথা পায় না। আমিও এখানে এসেছি টাকার লোভে এসেছি, মাংনা কিন্তু আসিনি। যাওয়ার সময় যাই হোক কিছু তো দিবেন, কথা পায় না। অবাস্তব। আজকের প্রধান বক্তা এখানে মাংনা ওয়াজ করে যাবে?
দ্বিতীয় বক্তা, আরে বেটা ভাই, আরে মুরব্বী বাজানরা, গ্রামের সন্তান যে ওয়াজ করেছে তাকে কিছু হাদিয়া দিবেন। যিনি সভাপতি আলেম মানুষ, অত্যন্ত একজন ভালো মনের মানুষ, যিনি আমাদেরকে খাওয়াইলেন, এনাকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। প্রধান বক্তার সাথে এসে তো আরো মনটা, কলিজা আরো ঠান্ডা হয়ে গেছে। এই যে রব্বি কারিম বলতেছেন, তাহলে একটা কাজ করো, দুনিয়ার পৃথিবীর যারা বসবাস করে এরা তা একটা না একটা কর্ম করে খায়, এরা যে কোনো একটা জীবিকা মানে এই রিজিক অন্বেষণ করার জন্য এদের একটা মাধ্যম আছে। তবে আপনি যতগুলো খাবার জোগাড় করছেন, একদিন পানির মাছগুলোকে, প্রাণী জাতি যারা যারা পানির মধ্যে থাকে এদেরকে খাবার দেন। আচ্ছা ঠিক আছে, সবকিছু খাবার জোগাড় করছে, আল্লাহ অনুমতি দিলে খাওয়াইতে পারি। সব কিছু নদীর কিনারায় এসে একটা মাছকে আল্লাহ পাক হুকুম করেছে, মাছ চলে এসেছে। মাছের মুখে যখন সব খাবার দিয়েছে, এক মাছ সব লোকমায় সব কিছু খেয়ে ডাকতে বলে, ভাইজান আর কিছু আছে, আমার পেট ভরে নাই। ভাইজান আর কি কিছু আছে, আমার পেট ভরে নাই। তখন আল্লাহর বান্দা আল্লাহকে বলছিল, আল্লাহ এই জন্যই তো তোমার নাম রব, এই জন্যই তোমার নাম রহমান, এই জন্যই তোমার নাম রহিম, এই জন্যই তোমার নাম গফফার, এই জন্যই তোমার নাম আল্লাহ। মুরব্বী বাজানরা অত দূর যাওয়া লাগবে না, এই যে আপনারা যেখানে বসেছেন বাবা, এক একটা ফুলের কিন্তু এক এক রকম ঘ্রাণ, কথা কয় না? যদি তাও আপনার বিশ্বাস না হয়, এই যে মসজিদের সামনে দিয়ে কি যেন বাতি কয়ে গেল, জিল বাতি, মরিচ বাতি বলে। ভাইজান আমার বাড়িতে যেই কারেন্ট জ্বলতেছে, আপনার এখানেও সেই কারেন্ট জ্বলতেছে, হয়তো একটু পাওয়ার কম বেশি থাকতে পারে। ওই কারেন্ট, ওই বাতিতেও যেই লাইন দেওয়া বাবা, ওই যে ওই রড বাতিতেও ওই লাইন দেওয়া, ওই যে মরিচ বাতিগুলোতে ওই লাইন দেওয়া, কিন্তু মরিচ বাতি একটা লাল জ্বলে, একটা হলুদ জ্বলে, একটা সাদা জ্বলে, এক এক রকম জ্বলে। বলেন তো পৃথিবীর কোন মানুষ ওই মরিচ বাতিটা নানান রকমের কালারটা বানাইছে, কিন্তু কারেন্ট যিনি বানাইলেন দুনিয়ার কোন মানুষ হয়তো এই কারেন্টটা উৎপাদন করেছে। আমার মালিক যদি ইচ্ছা করে এই কারেন্ট থেকে পৃথিবীর কোনো কিছুই জ্বলাইতে পারবে না, পারবে? আচ্ছা এটাও বাদ দিলাম, সুম্মা সাবিলা ইয়াসরা, সূরা ওয়াকিয়ার একটা আয়াত। আমি আপনি যখন জন্মগ্রহণ করেছিলাম, হয়তো 2 কেজি বা 3 কেজি, এ জগৎ পর্যন্ত কোন মায়ের পেট থেকে কি 10 কেজি সন্তান আসছে পৃথিবীতে? শুনছেন, দেখছেন ফেসবুকে, মিডিয়ায়, কোন জায়গায় দেখেন নাই। কিন্তু 10 থেকে 12 কেজি একটা বাছুর গরুর পেট থেকে কেমনে বাড়ায়, কথা কয় না। এরপরে বাবা গরুটা যখন আপনি চড়ার ভিতরে নিয়ে যান, অথবা আপনি দাগের ভিতরে নিয়ে যান, অনেক সময় দাগের মধ্যে দেখবেন গরু বিয়াইছে। বাবা রে, ওই গরুর সময় কোনো দায় লাগে নাই। আবার মায়ের পেট থেকে মাত্র 2 কেজি 2.5 কেজি সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়। মা মাত্র 10 মাস বা 8 মাস বা 9 মাস বা 7 মাস রাখছে। 7 মাসের কোনো বাচ্চা হলে ওদেরকে 27 বলা হয়, 8 মাসে কোনো সন্তান হলে ওদেরকে 28 বলা হয়, 9 মাস সর্বোচ্চ 10 মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে থাকে রে বাবা। এ যুবক যুবতীর দল, একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল, সন্তানকে মা কোনোদিন একটা চক্ষু দিতে পারলো না, সন্তানকে কোনোদিন একটা মাথার চুল আল্লাহর বান্দি দিতে পারলো না, সন্তানকে 5টা আঙ্গুলের একটা আঙ্গুল মায়ে দিতে পারলো না। অর্থাৎ বাবা মাথার চান্দির থেকে নিয়ে তালের পায়ের তাল পর্যন্ত আপনার দেহের মধ্যে যা আছে, বলেন তো আপনার মা বাবা কিছু কি বানায় দিতে পারছে? কথা বলেন, দিছে? পারবে ভবিষ্যতে?
সামনে, তাও পারবে না। কিন্তু একটা সন্তানের জন্য মা আর বাবা, বাবার চাইতে মা জীবন দিতে রাজি আছে। একটা সন্তানের জন্য জনম দুঃখিনী মা কলিজা বিক্রি করে হলেও, কিডনি বিক্রি করে হলেও, চক্ষু বিক্রি করে হলেও ওই সন্তানের যদি অসুখ হয় মা পাগল হয়ে যায়। ভাইজান, রাত্রেবেলায় যদি আদরের স্বামী যদি বিবির কাছে কিছু দেয়, বিবি খায় না। কেন খাও না? বলে আমার আব্দুর রহিম আছে, আমার আব্দুল করিম আছে। সকালবেলা যখন ওই শাহপুর আগুরিয়া মাদ্রাসায় যাবে, অথবা মনতলা মাদ্রাসায় যাবে, অথবা বড়ইতলা মাদ্রাসায় যাবে, অথবা স্কুলে যাবে, অথবা আপনার এই যে বেরাক স্কুলে যাবে, ওর হাতের মধ্যে মা ফলটা কাটিয়ে দেয়, অথবা ব্যাগের মধ্যে ঢুকায় দেয়। কেন আদর করতেছে? মাত্র 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে রাখলো। আমার প্রশ্ন হলো, কার বাবা মা একটা চক্ষু দিতে পারলো না, মা একটা আঙ্গুল দিতে পারলো না, মা একটা পা দিতে পারলো না। অর্থাৎ মাথার চান্দির থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনার আব্বা, আমার আব্বা, আমার মা, আপনার মা আপনাকে আপনার শরীরের মধ্যে কোনো কিছু গঠন করতে পারলো না, আপনার সেট করে দিতে পারলো না। এই মা যদি সন্তান কোথাও আকারে বড়িয়া যায়, মা পাগল হইয়া যায়। সন্তান অসুস্থ হইলে মা পাগল হইয়া যায়, মার সেন্স ঠিক থাকে না। সন্তানকে কিভাবে অসুস্থ থেকে মুক্তি করা যায়? এ যুবক ভাইরা, আমার মুরব্বী বাজানরা, আমার প্রশ্ন হলো, কার? আমার রব এমনই রব, আমার মালিক এমনই মালিক। মাত্র 10 মাস 10 দিন পেটের মধ্যে থাকার কারণে মা বাবার যদি এত মহব্বত হয়, মা বাবা যদি এত ভালোবাসতে পারে, শ্বশুর যদি ভালোবাসতে পারে, শাশুড়ি যদি ভালোবাসতে পারে, ভাই বন্ধুরা যদি ভালোবাসতে পারে, মাদ্রাসার শিক্ষকরা যদি ভালোবাসতে পারে, আমার প্রশ্ন হলো, কার? আপনার মাকে যিনি বানাইলো, আপনার মাদ্রাসার শিক্ষককে যিনি বানাইলো, আপনার শ্বশুরকে যিনি বানাইলো, আপনার শাশুড়িকে যিনি বানাইলো, তারা যদি এত মহব্বত করতে পারে, আমার যেই আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর সুরত দিয়েছেন। কোন জায়গায় চোখ দিলে ভালো দেখা যাবে, কোন জায়গায় নাক দিলে ভালো দেখা যাবে, শুধু আল্লাহ পাক নাক দিয়ে ব্যস্ত হন নাই। আল্লাহ পাক নাকের মধ্যে 2টা ছিদ্র দিয়ে দিল, আপনাকে 2টা চক্ষু দেয় নাই। চক্ষু দিয়ে আল্লাহ পাক কত সুন্দর করে ধুলাবালি যাবে দেখে, দেখেন না কি সুন্দর করে পর্দার ব্যবস্থা করে দিল, ভুরুগুলার ব্যবস্থা করে দিল। এক জায়গায় যাইতেছেন, হঠাৎ করে আপনার চোখের মধ্যে ধুলা যায়, আর মুহূর্তের মধ্যে আপনার চোখ টিপি দেওয়া লাগে না, আর এই ভুরুটার সামনে সামনে এমনি এমনি আপনার চোখ দেখবেন এরকম টিপ টিপ করতেছে। এক যুবক যুবতীর দল, আমার প্রশ্ন হলো, কার? ও হরিনাথপুর চরের ভাইরা, যারা রান্নার কাছে ব্যস্ত আছে, বিরিয়ানি নিয়ে ব্যস্ত আছো, গরুর গোস্ত নিয়ে ব্যস্ত আছে, মোবাইলে ফায়ার খেলা নিয়ে, ফ্রি ফায়ার খেলা নিয়ে তুমি ব্যস্ত আছো রে ভাই, তোমার হাতে ধরি পায়ে ধরি বাবা, আমি কিন্তু এখনো হজের দিকে যাই নাই, আমি তোমাদের হাতে ধরি পায়ে ধরি ভাই, মেহেরবানি করে মাহফিলে আসো। আমাদেরকে যিনি বসাইছেন ইনি এমনই রব। ওই মা তোমার বাবা কিচ্ছু দিতে পারে না, এরপরেও যদি এত মায়া হয়, আর যেই মালিক আমাকে তোমাকে এত সুন্দর করে বানাইলো, না জানি ওই আল্লাহ তাবারক ও তাআলার বান্দার প্রতি কত মায়া। আল্লাহর মায়া আছে না নাই? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর মায়া আছে। কেমনে? এখানে যারা বসেছেন, যে যেদিন দলই করেন, আমি ওটা আমার বিষয় না, ওটা আমার দেখানো বিষয় না। আমার বিষয়, আমার সাবজেক্ট হলো, কার? মানুষ কিভাবে বেনামাজি মানুষগুলো নামাজি বানানো যায়, কিভাবে জাহান্নামে যাইতেছেন জান্নাতের রাস্তায় চলে যায়, এটা বস। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে বসেছি, পৃথিবীর মধ্যে যতগুলো মজলিস হয়, সব মজলিস কি সমান? কথা বলেন, আর একটু জোরে বলেন। আজকের এই মজলিসটা আল্লাহর কাছে যত দাম, আগামীকাল যদি এখানে আমার খালাতো ভাই বনিয়ামিন আসে, ওই মজলিসটা কি আল্লাহর কাছে অত দাম? কথা কয় না রে। অর্থাৎ মুমিন মন্ডলী আসলো, হ্যাঁ, স্বয়ং শেখ হাসিনাই আসলো, খালেদা জিয়া, আলী আলম, নূর নবী,
হবে? তাহলে পৃথিবীর মধ্যে যতগুলো মজলিস আছে সাহাবায়ে কেরামের মজলিসের চেয়ে নবী রাসূলের মজলিস আরো দাম। পৃথিবীর মধ্যে যত মজলিস আছে আল্লাহর রাসূল যেই মজলিসে বয়ান করেছেন, আল্লাহর রাসূল যেই মজলিসে বসেছেন, ওই মজলিসের সমান কি কোনো মজলিস হতে পারে? কথা বলেন। তাহলে ওই মজলিস নেই দুই একটা কথা বলবো জোরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বে কারীম বলেন, পৃথিবীর মধ্যে যারা চলাচল করে, চলতেছেন, বসে আছেন, আল্লাহ পাক আমাকেও মস্তিষ্ক দিয়েছেন, আপনাকেও মস্তিষ্ক দিয়েছেন, আপনাকেও হাত দিয়েছেন, আমাকেও হাত দিয়েছেন, আপনাকেও চক্ষু দিয়েছেন, আমাকেও চক্ষু দিয়েছে, আপনাকে পা দিয়েছেন, আমাকেও পা দিয়েছে, কিন্তু আপনার চোখ আমার চোখ এক না, আপনার হাত আমার হাত এক না। কিন্তু রব্বে কারীম ডাকতে বলেন, পৃথিবীর মধ্যে যাদেরকে আমি পাঠিয়েছি এরা যদি আমার মালিকের নিয়ামত পায়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামতকে জোরে বলেন কি করে, আর যদি না শুকরিয়া করে আল্লাহ পাক তার নিয়ামতকে ছিনিয়ে নেয়। বাস্তব প্রমাণ আপনাদেরকে দিয়ে যাব কোরআন হাদিস দিয়ে। আল্লাহ রাসূল একটা মজলিসে বসা, রাসূল বয়ান করতেছেন। মজলিসটা কি? খন্দকের যুদ্ধ। মজলিসটা কি? লিখছেন কিতাবের মধ্যে প্রায় ১৫০০ সাহাবী। খুব খেয়াল করে শুনবেন, প্রায় ১৫০০ সাহাবী খন্দকের যুদ্ধে। দেখেন পৃথিবীর মধ্যে যদি একটা আব্বু কথা বলে না, বাবা ভালো কথা বলে না, পৃথিবীর মধ্যে যদি একটা ঘর উঠায়, যে পাশে একটা ঘর উঠাইতেছে, অনেক সময় দেখবেন বাড়িওয়ালা যদি মিস্ত্রির কাছে খাড়াও থাকে একটু হলেও কাজ বেশি হয়। শ্রমিকের কাছে মালিকের কাজ করা লাগবে না, শুধু শ্রমিকের কাছে বস মালিক এসে খাড়া থাকবে, একটু হলেও কাজ, কথা কয় না, একটু হলেও বেশি হয়। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলতেছেন, এই সাহাবীরা, যেহেতু খন্দকের যুদ্ধ, আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার, আমাদের কাজকর্ম করার দরকার, একটু মেহেরবানি করে সবাই শক্তি দিয়ে কাজ করো, একটু তাড়াতাড়ি কাজ করো। কোন সময় বাণী সৈন্যরা বেঈমান নাসারারা আমাদের উপরে আক্রমণ করে, এই জন্য ওদের সাথে প্রতিহত করার জন্য, প্রতি আঘাত করার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। সব সাহাবী কাজ করতেছেন, কিন্তু একজন সাহাবী কাজ করে না। আল্লাহর রাসূল ডাক দিলেন, কি ব্যাপার, তুমি কাজ করতেছো না কেন? বলে, হুজুর, যে আমি কাজ করব, কাজ করার শক্তি আমার নাই। হুজুর প্রায় ২-৩ দিন হলো আমাদেরকে খন্দকের যুদ্ধে নিয়ে আসলেন, কোন লোককে যদি খাবার না দেওয়া যায় সে ঠিক মতো কাজ করতে পারে না। যারা শ্রমিক তারা সকালবেলা বিবি সুন্দর করে ভাত পাকায় দেয়, এরপরে বাটির মধ্যে সুন্দর করে কি করে একটা বাটির মধ্যে তরকারি দেয়, আবার ডাউল থাকলে ডাউল দিয়ে দেয়, আবার ভাত দিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। লবণ ছাড়া অনেকেই খাইতে পারে না, দিয়ে দেয়। হুজুর ২-৩ দিন হলো খন্দকের যুদ্ধে আসলাম, কিন্তু আমাদের কোনো খাবার ব্যবস্থা নাই। হুজুর আমি কাজ করবো এরকম শক্তি আমার হাতের মধ্যে নাই। হুজুর আমি কাজ করব, দাঁড়ানোর মতো শক্তি আমার শরীরের মধ্যে বল নাই। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, তাহলে তোমার কি দরকার? সাহাবায়ে কেরাম ওই সাহাবী ডাকতে বলে, আল্লাহ আমার একটু খাদ্যর দরকার। কিন্তু যেই মজলিসের মধ্যে বলতেছেন, ওই মজলিসের মধ্যে আবু হুরায়রা আছে, ওই মজলিসের মধ্যে নবীর অনেক সাহাবায়ে কেরাম আছেন, এর মধ্যে নবীর উল্লেখযোগ্য একজন সাহাবী, ওই সাহাবীর নাম ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই দাঁড়ায় ছিলেন। আল্লাহর নবী ডাকতে বলেন, ও সাহাবায়ে কেরামরা, ওকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। ডাকতে বলে, পয়গম্বর যদি আপনি খাবারের ব্যবস্থা না করেন আমার পক্ষে সম্ভব না।
হুজুর আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, হুজুর আমি ঠিকমতো কাজ কাম করতে পারতেছি না, মেহেরবানি করে একটু অনুমতি দিলে একটু খাওয়ার ব্যবস্থা যদি করতেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে সাহাবীর এদিকে আসো, আমার কাছে চলে আসো। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায় আছে। মুসলমান বাপজিরা, যুবক ভাইরা, ও হরিনাথপুরের যুবক ভাইরা, নানাপুরের ভাইরা রে, যারা এখানে বসে আছেন একটু দিলের কান্দা শুনবেন রে আম্মা জানরা, যারা পর্দারা বলে বসে আছেন আমার আম্মা জানরা দিলের কান্দা শুনবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কথা শুনে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছেন। নবী এত সুন্দর করে সুন্দর ভাষায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আগে যিনি বয়ান করে গেছেন হাফেজ মাওলানা নাইমুজ্জামান বলে গেছেন, নবীর চরিত্র দেখছেন বাবা, নবীর চেহারা দেখে মুসলমান হয়েছেন, নবীর আখলাক দেখে মুসলমান হয়েছে, নবীর হাঁটা দেখে মুসলমান হয়েছে, নবীর খাওয়া দেখে মুসলমান হয়েছে, নবীর ঘুমানো দেখে মুসলমান হয়েছে, বিবির সাথে সৎ আচরণ করার জন্য দেখে আম্মা জানরা মুসলমান হয়েছেন। যুবক ভাইরা, আল্লাহ পয়গম্বর ডাকতে বলে সাহাবী আমার কাছে চলে আসো। আল্লাহর নবীর কাছে যখন চলে আসলেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ টুকটুক করে জামাটা উঁচু করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আল্লাহর হাবিবের এত কি রাগ হইল, এত কি হয়েছে নবীজির আমার, নবীজি কেন জুব্বা উঁচা করতেছে, ব্যাপারটা তো দিশা পাইলাম না। সাহাবী বলছে খাদ্যর কথা, কিন্তু পয়গম্বর কেন এই জুব্বা উঁচা করতেছে? নবীজি যখন তুলতে তুলতে যখন একটু নাভির উপরে উঠছে, এ যুবক ভাই, নবীজির পেটের মধ্যে ইট বাঁধা না বাবা, ইটের কোনো রেওয়াজ আসে নাই। নবীজির পেটের মধ্যে একে একে একটা না দুইটা নয় তিনটা পাথর বাঁধা। আল্লাহর পয়গম্বর পেটের মধ্যে যখন পাথর বাঁধা রে বাবা, সাহাবায়ে কেরাম ডাকতে বলে কি ব্যাপার রাসূলের পেটের মধ্যে পাথর বাঁধা কেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকতে বলে, যেই সাহাবী বলতেছে সাহাবী তোমার হাতের মধ্যে শক্তি নাই, পায়ের মধ্যে তোমার পাউটা দুর্বল হয়ে গেছে, পেটটা তোমার দুর্বল হয়ে গেছে, তোমার পেটের মধ্যে খাবার নাই। পয়গম্বর আপনার পেটের মধ্যে পাথর বাঁধা কেন? সাহাবায়ে কেরাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কর্ম দেখে জুর জুর করে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম ডাকতে বলে কি ব্যাপার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে কেন? আমার নবী ডাকতে বলেন কান্দিস না রে জাবের, তুই কাঁদিস না, কাঁদলে আমার বড় কষ্ট লাগে, তুই কাঁদবি না। হযরত জাবের ডাকতে বলে পয়গম্বর এতদিনের সফর সাথী আপনার খন্দকের যুদ্ধের মধ্যে আসলেন, কিন্তু কোনোদিন আপনি জুব্বা উঁচু করেন নাই, আপনার পেটের মধ্যে বাধা কোনোদিন বললেন না। আল্লাহর নবী ডাকতে বলে শোনো, আমার মা নাই, আমার বাবাটাও নাই, এবং আমার যিনি দাদু ছিল দাদুটাও নাই, আমার যিনি দুধ মা ছিলেন হালিমাতুস সাদিয়া ইনিও নাই। যদি আমার মা থাকতো হয়তো আমার রাতের বেলায় খবর নিত, অথবা দিনের বেলায় খবর নিত, বাবা মোহাম্মদ আজকে তুমি দুপুর বেলা কোন জায়গায় খাইলা, কোন জায়গায় তুমি গিয়েছিলা, আমার মা খবর নিত। সাহাবায়ে কেরামরা ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহর কসম আমি পৃথিবীর কোনো মানুষকে দেখাই নাই, যখন আমি পেটের মধ্যে পাথর বাঁধলাম আল্লাহকে বলছি আল্লাহ পৃথিবীর কোনো মানুষ আমাকে খানা দিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ আমার পেট ভরাইতে পারবে না, আল্লাহ মেহেরবানি করে আপনি আমার রিজিকের মালিক, রিজিক দেওয়ার ব্যবস্থা আপনার হাতে, খাওয়ানোর ব্যবস্থা আপনার হাতে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে এমন ভাবে তাকাছে, নবীজি ডাকতে বলে জাবের রে, আল্লাহর পয়গম্বরের দিকে যারা ঈমান অবস্থায় তাকা থাকবে